নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি শীতের আলু বেগুন দিয়ে আয়ের মাছের ঝোল। আয়ের মাছের এই রেসিপিটি আপনারা নানাভাবেই ট্রাই করে দেখেছেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আলু বেগুন দিয়ে এই আয়ের মাছ রেসিপিটি কেমন লাগে। এই মাছটি সাধারণত আমাদের নদীর মাছ। তো এই মাছটা আমরা প্রথমে ভালো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। অবশ্যই পরিষ্কার করার সময় লবণ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, এতে ভালো করে মাছগুলো ভালো পরিষ্কার হবে। আর মাছটি কেটে আমি এরকম পিস করে কেটে নিয়েছি। অন্যান্য মাছের থেকে এই আর মাছটি সাধারণত একটু অন্যরকম। অবশ্যই মাছটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশে অনেকেই এই মাছটি চেনে না, যারা চিনে থাকবেন তারা তো দেখলেই বুঝতে পারছেন যে এটা আর মাছ। তো যাই হোক, প্রথমে আমি ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর অ্যাড করে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই মাছটা প্রচণ্ড পরিমাণে ফোটে। তো এই তেলটা দেওয়ার কারণে অবশ্যই একটু পরিমাণে হলেও কম ফোটে। তবে এর জন্য আমাদের এই মাছটি মাখিয়ে অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, এতে করে মাছটা ফোটার সম্ভাবনা কম থাকে। তো এই দেখো, আমি আলু ও বেগুনগুলো কেটে নিয়েছি। দেখো, তো বেগুনগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি, চিকন, বেশি চিকনও না বেশি মোটাও না। তো তোমরা অনেকভাবে কেটে নিতে পারো। তো আমাদের ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো প্রথমে আমি আলুগুলো আর বেগুনগুলো ভেজে নেব। তো প্রথমে আমি আলাদা আলাদা করে সবগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছি আলুগুলো আমি একটু ভালো করেই ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন আমি ওরকম ভাবে ভেজে নেব ভালো করে। যেহেতু আমি বেগুন ও আলুগুলো ঝোলের মধ্যে দেব, এই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার ফলে যে একটা বেগুন ভাজার যে একটা ফ্লেভার থাকে, তো সেটা ঝোলের মধ্যেও আসবে। তো এই জন্য আমি বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো বেগুন তুলে নিচ্ছি। এবার সব থেকে হার্ড টাইম হচ্ছে এই মাছ ভাজাটা, কারণ মাছ ভাজাটার সময় এত ফোটে, এর জন্য মানে আমার সামনে ঢাকনা রাখতেই হয়। অবশ্যই তোমরাও এই কাজটা করবে, এতে করে তোমাদের হাতে পায়ে তেলটা ছুটে আসবে না। প্রোটেক্ট হিসেবে সামনে ঢাকনাটা রেখো। তো দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠ ভেজে নিচ্ছি। তো দেখো, বেশি একটা এই মাছ ভেজে নেওয়া যাবে না, আমার এখানে লাল লাল হয়েছে বেশি, এর কারণ মরিচের গুঁড়ার জন্য বেশি ভাজা ভাজা লাগছে। বাট এই মাছটা বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তোমরা হালকা ভেজে এই মাছগুলোকে তুলে নেবে। তোমরা যারা অনেকেই আছো মাছগুলোকে ভাজো না, বাট কষিয়ে নাও, মানে কাঁচা কষিয়ে নিয়ে তোমরা রান্না করো, সেভাবেও করতে পারো, এর টেস্টটা তোমরা অবশ্যই পাবে। তো দেখো বন্ধুরা, আমি সেম প্রসেসে যেগুলো বাকি ছিল মাছগুলো, সেগুলো আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এই যে দেখো, আমি সেম প্রসেসে ঢাকনা দিয়ে আমি রান্নাটা করছি। তোমাদের যদি শব্দটা শোনাতে পারতাম তাহলে ভালো হতো, এত জোরে জোরে তেলগুলো ফুটতেছিল। তো যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মাছ আবার তুলে নিচ্ছি। তো এই করে আমি আরেকটু পরিমাণে আমি তেল অ্যাড করে দিয়েছি, কারণ মাছ ভাজার পর তেলটা অনেকটাই কমে গিয়েছিল। তো এর মধ্যে আমি শুকনো মরিচে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আগেই, এরপর আমি জিরে ফোড়ন দিয়েছি, এক এক করে গরম মশলা, সাদা এলাচ দিয়ে দিয়েছি। এরপর একটা মশলা অ্যাড করে দিয়েছি আমি, সেই মশলাটার মধ্যে আছে মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া,
ও হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এটা দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়ে গুলিয়ে আমি এই মিক্সটা তৈরি করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, অনেকটা জল শুকিয়ে এসেছে। তো এরপর আমি ঝোলের জন্য যতটুকু পরিমাণে জল লাগে আমি সেই জলটা অ্যাড করে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু ও বেগুন। তোমরা চাইলে এক বলক তুলে ঝোলের যে বলক উঠবে সেই এক বলক তুলে তোমরা আলু বেগুনটা দিয়ে দিতে পারো। তো আমি আগেই অ্যাড করে দিয়েছি। এরপর যতটুকু জল লাগে আমি আরও অ্যাড করে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা এবং লেজের অংশটুকু, কারণ এটাতে ভাজার পরেও মনে হয় যে একটু ভেতরে কাঁচা কাঁচা থাকে, এই জন্য আমি আগেই অ্যাড করে দিয়েছি। তো ঝোলে দেখো বলক চলে এসেছে। 5 মিনিট পর আমি ঝোলের মধ্যে এই যে বাকি মাছগুলো ছিল সেই মাছগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার আমি ঝোলটি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তবে 10 মিনিটের আগে আমি এই কাঁচা লঙ্কাটি দিয়ে দিয়েছিলাম 4 থেকে 5 পিসের মতো। তো আবার ঢাকা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা তুলে সব শেষে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির যে গুঁড়া মশলাটা, মানে গরম মশলা আর কি। তো ওইটা আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে বাটা থাকলে বাটাটাও ইউজ করতে পারো, বাটাটা সব থেকে টেস্টি বেশি হয়। তো আমি গুঁড়াটা ইউজ করেছিলাম। তো দেখো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এবং কত সুন্দর টেস্টি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতেই পারো। আলু বেগুন দিয়ে এই আর মাছের রেসিপিটি অত্যন্ত দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর অবশ্যই আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং উৎসাহিত করুন প্রতিনিয়ত।